আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে HTML এর টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব HTML এর কোটেশনস নিয়ে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে HTML কোটেশন। এই চ্যাপ্টারে আমরা দেখব ব্লক কোডস, কিউ, এবিবিআর, অ্যাড্রেস, সিটি অ্যান্ড ভিডিও এলিমেন্ট নিয়ে। তো প্রথমে আসতেছে ব্লক কোড। তো আমরা অনেক কিছু লেখার সময় দেখা যাচ্ছে যে আমাদের লেখার ভিতর কোটেশনের প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এইটুকুতে যে পি ট্যাগ নিয়েছে, তো পি ট্যাগে এইটুকু হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তারপর আমরা ডবল কোটেশন দেওয়ার পর এখানে একটা স্পেস কাজ করছে এবং স্পেসটা কাজ করার পর আমাদের লেখাগুলো স্টার্ট হয়েছে। তো ব্লক কোটেশনের কাজটা হচ্ছে আমরা যখন ব্লক কোটেশন দিব তখন এরকমকে একটা স্পেস তৈরি হবে এবং আমরা যতটুকু এই লেখাটার ব্লক কোডের ভিতর রাখবো ততটুকুর ভিতর এইভাবে সে এক স্পেস পর লাইন থেকে স্টার্ট করবে। তো ব্লক কোডের কাজ হচ্ছে মূলত এইটাই। তারপর হচ্ছে কিউ। HTML এ কিউ ট্যাগ ডিফাইন দ্য শর্ট কোটেশনস। তো এটা হচ্ছে কোটেশন যেটা আমরা বুঝি ডবল কমার মাধ্যমে, ডবল কমাতে শুরু করে এবং ডবল কমাতে শেষ করে, এটাই হচ্ছে কোটেশনের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিউ ট্যাগে দ্বারা এই কোটেশনটা তৈরি করছে এবং তো এখানে দেখতে পাচ্ছেন এইটুকুর ভিতর পি ট্যাগের ভিতর কোনো কোটেশন নাই, কিন্তু এখান থেকে শুরু করছে দেখতে পাচ্ছেন ডবল কমার ভিতর দিয়ে কোটেশনটা তৈরি হয়েছে এবং এখানে এসে কোটেশনটা শেষ হয়েছে। তো কিউ ট্যাগের মাধ্যমে এই কোটেশনটা দেওয়া হয়। তারপর আসতেছে HTML এর এবিবিআর, যেটা আমরা বলি ফর এব্রিভিয়েশন। এটা শর্ট ফর্ম হিসেবে এবিবিআর দ্বারা আমরা এখানে বুঝাই। তো এবিবিআর এর কাজটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখার নিচে ডট 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 দিয়ে আসছে। তো এবিবিআর এর কাজ হচ্ছে কোনো শর্ট ফর্মকে ফুল ফর্মে রূপান্তরিত করা। তো এখানে দেখতে পাচ্ছেন হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য হু ওয়াজ ফাউন্ডেড ইন 1948। এখানে হচ্ছে হু এর নিচে ডট 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 ডাক দিছে। আমরা এখানে যদি আমাদের মাউস কার্সারটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিক দিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখাটা দেখাচ্ছে। তো এবিবিআর এর কাজ হচ্ছে এইটাই যে কোনো কিছু শর্ট ফর্মের ভিতর তার ফুল ফর্ম অ্যাড করে রাখা যায়, এটা হচ্ছে এবিবিআর এর কাজ। তারপর আসছে HTML এ অ্যাড্রেস কোটেশন। অ্যাড্রেস লেখার জন্য আমরা বিভিন্নভাবে আমরা অ্যাড্রেসটাকে একটু অন্য স্টাইলে লেখার চেষ্টা করি সবসময়। তো অন্য স্টাইলে লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন রাইট বাই জোন ডন ভিজিট আস অ্যাট এরকম ডট ডট দিছে। আমরা এটা ট্রাই ইয়োরসেলফ যদি করি তো দেখতে পাচ্ছেন এই লেখাটা একবারে স্ট্রেট হয়ে আছে, কিন্তু এখান নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা একটু ইতালিক ফরম্যাটে চলে আসছে লেখাটা। তো অ্যাড্রেস ফরম্যাটের কাজটা হচ্ছে আমরা যে টেক্সটটা লিখবো এখানে টেক্সটটা টোটালি একটা ইতালিক ফরম্যাটে একটা অ্যাড্রেস আর মতো ভাব দেখাবে। এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কাজ। তারপর আসছে সিটি। তো আমরা যে কোনো একটা শহরকে নাম লেখার জন্য শহরের নাম লিখবো তখন এই লেখাটাকে একটু স্টাইলে পরিণত করার প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন দ্য টেক্সট ইন দ্য সিটি এলিমেন্ট ইউজুয়ালি রেন্ডার্স ইন ইতালিক, মানে সিটি ট্যাগের মাধ্যমে একটু ইটালিক ফরম্যাটে এটা আমরা লিখতে পারি। যেমন এখানে ট্রাই ইট ইয়োরসেলফে যদি করি তো দেখতে পাচ্ছেন দ্য স্ক্যাম এই লেখাটুকু একটু ইতালিক ফরম্যাটে একটু স্টাইল ফরম্যাটে আছে। তো
তো এইটাই হচ্ছে সিটির কাজ। আমরা যদি কোনো শহরের নাম লিখতে যাই, তো জাস্ট আমরা এখানে যদি সিটি অ্যাড করি তাহলে এরকম একটা স্টাইল অ্যাড হবে, ইটালিক স্টাইল অ্যাড হবে, যেটাতে আমাদের সহজে নজর পড়বে এবং আমরা বুঝতে পারবো যে আসলে এটা একটা শহরের নাম। তো এই জন্য আমরা সিটি ট্যাগটা ইউজ করি। তারপর আসতেছে বিডিও, অর্থাৎ বায়ো ডিরেকশনাল ওভাররাইড। বিডিওর কাজ হচ্ছে আমরা যদি কোনো লাইন কখনো লিখি তার সম্পূর্ণটাই উল্টাভাবে আমাদের টাইপ করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিডিও এর ভিতরে লিখছে দিস লাইন উইল দ্য রাইট হ্যান্ড ফ্রম রাইট টু লেফট, অর্থাৎ এটা রাইট টু লেফট টু রাইট লেখা ছিল কিন্তু এটা উল্টা হয়ে গেছে, এখন হয়ে গেছে রাইট টু লেফট। তো দেখতে পাচ্ছেন টি আসছে, এইচ আসছে, আই আসছে, ইজ আসছে, কিন্তু এখানে এটা সিধাভাবে লেখা ছিল, এটা উল্টা হয়ে গেছে। তো ভিডিওর কাজ হচ্ছে মূলত এটাই যে কোনো লাইনকে যদি লেফট থাকে, লেফট থেকে ওটা টোটালি ঘুরিয়ে রাইট মোড করে দিবে। তো এই ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ধরনের শব্দকে উল্টা করে লিখতে পারি, এটা হচ্ছে ভিডিওর কাজ। তো এখান থেকে আমরা কয়েকটা কোটেশনের অর্থাৎ ট্যাগের কাজ দেখলাম, সেটা হচ্ছে এবিবিআর অর্থাৎ এব্রিফিকেশান, তারপর অ্যাড্রেস, বিডিও, তারপর ব্লক কোডস, সিটি অ্যান্ড কিউ ট্যাগ। তো আজকের ভিডিওতে আলোচনার বিষয় ছিল এইটুকুই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।